ফোনটি একদম নতুন কেনা হয়েছে। একটি নতুন ফোন কেনার পর আপনি কিভাবে সমস্ত কিছু ইনস্টল করবেন সেই বিষয়টুকু দেখাবো। জিমেল অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ, ইমো, যা যা লাগে এটিসিটিসি সমস্ত কিছু পূর্ণাঙ্গ একটি সেট আপ আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদের যেটা লাগবে, আপনার ফোনে ওয়াইফাই অথবা ডাটা কানেক্ট লাগবে। তো আমি প্রথমেই আমাদের যে ডাটা আছে, তো প্রথমে আমি ফোনে ডাটা কানেক্ট করে নিচ্ছি। ওকে, প্রথমে আমি ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। আমি ডাবল ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখান থেকে আপনার যে ওয়াইফাইটি আছে সেই ওয়াইফাইটি আপনি দিয়ে নেবেন। তো আমি পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। সেভ করার পর এখন প্রথমে আপনার যেটি লাগবে, আপনার একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। ওকে, হয়ে গেছে। এখন আমরা চলে যাব আমাদের, আপনি যাই করেন না কেন আপনার প্লে স্টোরে যেতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি যখন প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনাকে যেটি করতে হবে, আপনার অবশ্যই আপনার ফোনে যে দেখেন সাইন ইন করার জন্য বলছি। তো সাইন ইন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। তো যদি আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে, ওকে নিচ্ছে, তো যদি আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে সেক্ষেত্রে আপনার নতুন করে জিমেল খুলতে হবে না। তো যেহেতু আমাদের নতুন জিমেল খোলা নেই, সেই জন্য আমরা একটি জিমেল ক্রিয়েট করে নেব। ওকে, এখন এখানে যদি থাকতো জিমেল, তাহলে আমরা যদি নতুন করে খুলতে চাই তাহলে এখানে ক্রিয়েট নিউ দিতে হবে। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ দিলাম। ক্রিয়েট নিউ দেওয়ার পর এখানে দেখেন পার্সোনাল ফর পার্সোনাল ইউজ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নাম লিখে নিব। তো আমরা ফার্স্ট নেম লিখব এবং লাস্ট নেম লিখব। এই যে দেখেন আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা লিখে নিলাম। তারপর এখান থেকে নেক্সট দিবেন। নেক্সট দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে জন্ম তারিখ। তো দেখেন এখানে আপনি জেন্ডার দিবেন, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, এবং জন্ম তারিখটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট প্রেস করব। ওকে, নেক্সট দিয়ে দেওয়ার পর এখন আপনি যেটি করবেন, একটু অপেক্ষা করতে হবে। এখন এখানে সাজেস্ট করতেছে যে আপনি কি এভাবেই আপনি জিমেলটা রাখবেন নাকি নতুন আপনি অন্য পছন্দ অনুযায়ী দেবেন। তো আমরা পছন্দ অনুযায়ী দিলাম, এখানে ক্রিয়েট দিলাম। কামরুল KAMRUL কামরুল ইসলাম KJBD আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা নেক্সট দিলাম, নিয়েছে। এখন আমরা পাসওয়ার্ড দিব। ওকে, জিমেল অ্যাকাউন্ট হয়ে গেল। ওকে, জিমেল অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আপনি চাইলেই যে কোনো কিছু আপনি এখন ডাউনলোড করতে পারবেন। ওকে, আপনি যে কোনো কিছু ডাউনলোড করেন বা ফোনটাকে ইনস্টল করেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট লাগবে। জিমেল অ্যাকাউন্ট ছাড়া হবে না। ওকে, তো আমাদের জিমেল অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন হচ্ছে আমরা অন্যান্য কিছু আমরা ইনস্টল করব। ওকে, এই যে দেখেন সম্পূর্ণ কমপ্লিট। এখন আমরা যেটি করব, তো আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা অ্যাড করব। ঠিক আছে, অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। ওকে, অ্যাকসেপ্ট দিয়ে দেওয়ার পর আপনি এখানে লিখবেন, এই যে সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে যাবেন, গিয়ে এখান থেকে আপনি লিখবেন, ধরেন লিখবো আমরা হোয়াটসঅ্যাপ, WH লিখলেই হোয়াটসঅ্যাপ অ্যাপস চলে আসলো। আসার পর এখান থেকে দেখা যাচ্ছে না, এই যে এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা যেটি করব, এখানে দেখেন লেখা রয়েছে ইনস্টল। ঠিক আছে, এই যে ইনস্টল, এই ইনস্টলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু সময় লাগবে, দেন অল্প কিছুক্ষণ সময় দিলে হবে। ওপেন, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে মূলত হোয়াটসঅ্যাপ খুলতে চান সেই নাম্বারটি আপনি লিখবেন। ইংলিশ দিব, রাখ। ওকে, এগ্রি দিবেন, অ্যালাউ দেখাবেন, তারপর হচ্ছে ফোন নাম্বার দিতে হবে। কোন নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ খুলবেন। যদি আগে এই সেম নাম্বারে খোলা থাকে তাহলে তো এই নাম্বারই দিবেন, আর নাহলে নতুন করে খুলে নেবেন। তো আমি খুলে নিচ্ছি 017। তো আমি নাম্বারটি লিখে নিলাম। হ্যাঁ, এবং যদি এই ফোনে না থাকে তাহলে ওই ফোনে কোড যাবে। তো আমার এই ফোনেই সেট করা আছে। তো আমরা এখান থেকে আমরা নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দিয়ে দেওয়ার পর দেখেন কানেক্টিং হচ্ছে, এখানে একটু সময় হয়তো বা লাগতে পারে। ওকে, ইয়েস দিব। ইয়েস দিয়ে দেওয়ার পর একটি কোড আসবে, কানেক্টিং। দেখেন হোয়াটসঅ্যাপ যে ভিডিও কলের জন্য আপনি অডিও ভিডিও কলের জন্য আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওকে, ভেরিফাইড কমপ্লিট। ঠিক আছে, ওকে কন্টিনিউ। এখন এটা হচ্ছে এখানে একটি নাম লিখতে হবে। তো যার নামে আমরা এটা খুলেছি, অ্যালাউ ওয়াল দিয়ে দিলাম। তো এই নামটি আমরা এখানে ইউজ করব। তো চেকিং হচ্ছে, চেকিং হওয়ার পর এটা কমপ্লিট হবে। এখানে একটু সময় লাগবে, কিছু করার নেই। স্ক্রিপ্ট দিয়ে দিলাম,
ওকে। আর সবচেয়ে বড় যে বিষয়টি হলো সেটা হচ্ছে আপনি যখন একটি নতুন ফোন ক্রয় করবেন, তারপর প্রথমেই আপনার এখান থেকে টাইম যেটা আছে টাইমিংটা আপনি ঠিক করে নেবেন, নতুবা কিন্তু কোনো অ্যাপস বা কোনো কাজ করতে পারবেন না, আপনার জন্য প্রবলেম হবে। তো আমি টাইমটা ঠিক করে নিচ্ছি। ওকে, যে আমরুল ইসলাম লিখে নিলাম, যদি ওর ছবি দিতে চায় ছবি দিতে পারবে, এটা পরেও সেট আপ করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, অ্যাড ইমেল, হ্যাঁ ইমেল নাম্বার অ্যাড করা যাবে, আমি স্কিপ দিয়ে দিলাম, দরকার নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। ওকে, দেন ইনস্টল হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আপনার আরেকটি প্রয়োজনীয় অ্যাপস রয়েছে, সেটি হচ্ছে আপনার লাগবে এখান থেকে আবার অ্যাপসে যাবেন, আবার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে ইমো লিখবেন। হ্যাঁ, এই দুইটা অ্যাপস খুব বেশি প্রয়োজন পড়ে এবং যিনি ইউজ করবে তাদের জন্য এটা খুবই মানে গুরুত্বপূর্ণ, ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটা। তো আমরা এখানে ইমো ইউজ করব। ইমো, এই যে ইমো ভিডিও কল অ্যান্ড চ্যাট, দেখেন প্রথমে কিন্তু চলে এসেছে, আমার লিখতে হলো না। ওকে, আবার আমরা ইনস্টল দিব সেম আগের মতোই, আগে যা ছিল সেম। ওকে, ইমো ইনস্টল অলরেডি কাছাকাছি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে, এখন ওকে দিব, দিয়ে সেট আপ করবো, মূল সেট আপটা করবো নাম্বার দিয়ে। তো আবার সেম নাম্বারটি লিখবো, এগ্রি দিবেন, ও অ্যালাউ, এগ্রি দিয়ে দিবেন। ওকে, আবার অ্যালাউ দিবেন, তারপর হচ্ছে নাম্বার 01741 85 38 75, এডিট তো। ওকে, নাম্বার O2 চলে এসেছে। এখন আমরা এখান থেকে টিক চিহ্ন দিব, একটি ভেরিফাইড কোড নাম্বার আসবে। ওকে ওকে, এটা খুব দ্রুত হচ্ছে, হ্যাঁ। ওকে, অ্যালাউ দিয়ে দিব। ওকে, একটি কোড আসবে, কোড আসা মাত্রই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, কোড চলে এসেছে। সেট অনেক সময় ফোন দিয়ে করবে, আচ্ছা বুঝে নি। হ্যালো, না আপনার কোড হলো 3706। ওকে, কোড নাম্বার হয়ে গেল। ওকে, তো ইমো হয়ে গেছে। দেন এখন হচ্ছে আপনার ওকে, নোট নাও দিলেই হবে। ওকে, তারপর এখানে আপনার আর কি লাগবে, এবং আরেকটি বিষয় আপনাদের বলে নেই, যখন আপনি নতুন একটি ফোন নেবেন তখন আপনি যেই অ্যাপসগুলি আপনি ইউজ করবেন, যেমন এই অ্যাপসটা ফেসবুকটা কিন্তু এখানে আছে। দেন আমরা যখন এখানে গেলাম, এটা কিন্তু আপডেট চাচ্ছে, ঠিক আছে। দেন আমরা এখানে আপডেটে ক্লিক করে দিব। আপডেটে ক্লিক করার পর এই অ্যাপসটি কিন্তু আবার নতুন করে ডাউনলোড হবে। ওকে, তো আমি আর এটা আর দেখাচ্ছি না, তো আপনাদের যাদের প্রয়োজন পড়ে, এটা অন্য ভিডিও আছে আমার, সেই ভিডিও আপনারা দেখে নেবেন। ওকে, তো ভিউয়ার্স, আমি দেখালাম যে আসলে একটি নতুন ফোন কেনার পর আপনার এখানে কি কি অ্যাপসের প্রয়োজন পড়ে এবং যেগুলি বেশি জরুরি সেগুলি আমি আপনাদের দেখালাম। এবং একটি সেট কেনার পর, একটি সেট নতুন করে সেটিং করার পর এখানে একটি জিমেল, হোয়াটসঅ্যাপ, ইমো, তারপর আরও এটিসি অনেক কিছু লাগে, সেগুলি আপনারা পরে আস্তে আস্তে করে নিতে পারবেন। কিন্তু যে জিমেলটা সেটা একদম কম্পালসারি, সেটা লাগবেই, সেটা ছাড়া হবে না। তো আমি আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার একটা মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।